আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিবস টিউটোরিয়ালে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 2 নিয়ে আলোচনা করব। এখানে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেব, তোমরা অবশ্যই সেগুলো নোট করে ফেলবা। প্রথমে আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নিই, পরবর্তীতে আমরা এমসিকিউ করব এবং প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে পুরো প্যাসেজটা একবার আমরা পড়ে নিই। নকশি কাঁথা, ঠিক আছে, আমরা নকশি কাঁথা সম্পর্কে জানি। এই প্যাসেজটা হচ্ছে নকশি কাঁথা সম্পর্কে। তাহলে নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এটার মানে হলো নকশি কাঁথা হলো এক ধরনের, এ কাইন্ড অফ মানে হলো এক ধরনের। নকশি কাঁথা হলো, ইজ মানে এখানে হলো, নকশি কাঁথা হলো বা নকশি কাঁথা হচ্ছে এ কাইন্ড অফ, এ কাইন্ড অফ মানে এক ধরনের। তাহলে নকশি কাঁথা হলো এক ধরনের বা এক প্রকার এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট মানে নকশা করা কাঁথা। এমব্রয়ডার্ড কুইল্ট মানে নকশা করা কাঁথা। তাহলে আমরা প্রথম লাইনটা কি বুঝলাম? নকশি কাঁথা হচ্ছে এক প্রকার নকশা করা কাঁথা। নকশি কাঁথা হলো এক প্রকার নকশা করা কাঁথা। ঠিক আছে, পরের লাইন আমরা দেখি। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। দেখো, দ্য নেম ওয়াজ টেকেন, নামটি নেওয়া হয়েছে। দ্য নেম ওয়াজ টেকেন, নামটি নেওয়া হয়েছিল। ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে, নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে। হুইচ মিনস, যার অর্থ হলো, মিন মানে হচ্ছে কোনো কিছু বোঝানো, কোনো কিছুর অর্থ করা। হুইচ মিনস, যার অর্থ হলো আর্টিস্টিক প্যাটার্ন। আর্টিস্টিক প্যাটার্ন, আর্টিস্টিক প্যাটার্ন মানে হচ্ছে শৈল্পিক কারুকাজ। এই আর্টিস্টিক প্যাটার্ন মানে হলো শৈল্পিক কারুকাজ। আমরা পরের লাইন পড়ি। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. দেখো, it is a kind of traditional craft, এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প। ইট ইজ আ কাইন্ড অফ, একটু আগে আমি বলেছিলাম আ কাইন্ড অফ মানে এক ধরনের বা এক প্রকার। ট্র্যাডিশনাল ক্রাফট ঐতিহ্যবাহী শিল্প, ক্রাফট মানে হচ্ছে শিল্প, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী। তাহলে ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা একটা ঐতিহ্যবাহী শিল্প। অ্যান্ড এবং ইজ সেড টু বি, এটাকে বলা হয়, ইজ সেড টু বি এটাকে বলা হয় বা বলা হয়ে থাকে ইন্ডিজিনাস, দেশীয় শিল্প। ইন্ডিজিনাস এটা দেশীয় শিল্প বলা হয় বা নিজস্ব শিল্প। টু বাংলাদেশ, বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার বা ভারতের পশ্চিমবঙ্গের। তাহলে আমরা এই পুরো লাইন থেকে কী বুঝলাম? এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং এটাকে বলা হয় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প। ঠিক আছে, ওকে। পরের লাইন। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, ভালো করে খেয়াল করো, এই শিল্প গ্রাম বাংলায় বহু শতাব্দী ধরে চর্চিত হয়ে আসছে। আমি আবার পড়ছি। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, দ্য আর্ট এই শিল্পটি, অর্থাৎ নকশিকাঁথা বানানোর যে কাজ সেটার কথা বলা হচ্ছে। হ্যাজ বিন প্র্যাকটিসড চর্চিত হয়ে আসছে, তার মানে হচ্ছে এটা বানানো হচ্ছে। ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায়, রুরাল মানে গ্রাম্য, রুরাল বেঙ্গল মানে গ্রাম বাংলা, ফর সেঞ্চুরিজ শত শত বছর ধরে। তার মানে নকশিকাঁথা বানানোর কাজ গ্রাম বাংলায় শত শত বছর ধরে হয়ে আসছে। দেখো, দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার after the poet Jasimuddin's poem Naqshikantha's Mat was published in 1922. দেখো, দ্য নেম নকশিকাঁথা, এই যে দ্য নেম নামটি, কোন নামটি? নকশিকাঁথা নামটি। এই নকশিকাঁথা নামটি বিকেম হয়েছিল, পপুলার জনপ্রিয়, জনপ্রিয় হয়েছিল। তাইলে নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল।
আফটার মানে পরে, আফটার মানে পরে, কিসের পরে দেখো, দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1922, 1929 সালের যখন জসিমউদ্দিনের, এই যে দ্য পোয়েট জসিমউদ্দিন মানে কবি জসিমউদ্দিনের কবিতা, পোয়েম মানে কবিতা, তাহলে কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ পাবলিশড হওয়ার পরে, প্রকাশিত হওয়ার পরে এই নামটি জনপ্রিয় হয়েছিল। তাহলে আমরা কি বুঝলাম, কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ যখন 1929 সালে প্রকাশিত হয়েছিল, সেটার পরে এই নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল, মানে সবাই সেটা চিনতে পারলো যে নকশি কাঁথা নামে একটি জিনিস আছে। এরপরে দেখুন, ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো বা প্রচলিত কাঁথাগুলো ফ্যামিলিতে ব্যবহারের জন্য বানানো হয়, মানে পরিবারে ব্যবহার করার জন্য বানানো হয়, মূলত সেগুলো বিক্রি করার জন্য না, মূলত পরিবারে ব্যবহার করার জন্য সেগুলো বানানো হয়। ফ্যামিলি ইউজ মানে পারিবারিক ব্যবহারের জন্য। ওকে, old or new cloth and thread are used to make these quilts. পুরাতন old or new cloth নতুন কাপড় and thread এবং সুতো are used ব্যবহার করা হয় to make these quilts এই কাঁথাগুলো বানানোর জন্য। ওকে, তাহলে এই কাঁথাগুলো বানানোর জন্য কি কি ব্যবহার করা হয়? আমরা দেখলাম যে পুরাতন পুরাতন অর অথবা নিউ ক্লথ নতুন কাপড় অ্যান্ড থ্রেড সুতা, তাহলে পুরাতন অথবা নতুন কাপড়ের এবং সুতা আর ইউজড ব্যবহার করা হয় টু মেক দিস কুইলস এই কাঁথাগুলো বানানোর জন্য। ওকে, পরের লাইন আমরা দেখি, ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। দেখো এই লাইনে বলা হচ্ছে যে এই ক্রাফটের জন্য, ক্রাফট মানে হচ্ছে শিল্প, এই শিল্পের জন্য মোস্ট ফেমাস, ঠিক আছে, সর্বাধিক সবচেয়ে বিখ্যাত যে জায়গাগুলো সেগুলোর নাম বলা হচ্ছে ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর হচ্ছে দিস ক্রাফট এই শিল্পের জন্য ফেমাস, বিখ্যাত, ঠিক আছে, বা সবচেয়ে পরিচিত। পরের লাইন আমরা দেখি, নাও এখন ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। আমরা জানি যে নকশি কাঁথা মূলত পরিবারে ইউজ করার জন্য বানানো হয়, কিন্তু বর্তমানে ইট ইজ প্রডিউসড এটা উৎপাদন করা হয়, বানানো হয় কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে বানানো হয়, অর্থাৎ এটা ব্যবসা করার জন্য বানানো হয়, ঠিক আছে। You can find them in many expensive handicraft shops in cities. অর্থাৎ তোমরা এগুলোকে শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে দেখতে পাবে। খেয়াল করো, ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তোমরা সেগুলোকে খুঁজে পাবে বা দেখতে পাবে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তোমরা সেগুলোকে দেখতে পাবে বা খুঁজে পাবে। ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, মেনি অনেক, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট শপস হস্তশিল্পের দোকান, আর এই দোকানগুলো কোথায়? ইন সিটিস শহরে, তাহলে শহরের যে ব্যয়বহুল দামি হস্তশিল্পের দোকানগুলো আছে সেখানে তুমি এগুলোকে দেখতে পাবে। The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. দেখো, the quilts এই কাঁথাগুলো are now এখন in great demand প্রচুর চাহিদা, এই কাঁথাগুলোর এখন প্রচুর চাহিদা, কথা বুঝতে পেরেছো? এগুলোর বিরাট চাহিদা। কেন? দেখো, কারণ, বিকজ অফ কারণে, কিসের কারণে? বিকজ অফ মানে কারণে, কিসের কারণে? দেখো, দ্য কালারফুল প্যাটার্নস, কিসের কারণে? দেখো তো, কালারফুল প্যাটার্নস নানা রঙের আকার, অ্যান্ড ডিজাইনস এবং নকশা, এমব্রয়ডার্ড অন দ্যাম সেগুলোর উপরে খোদিত থাকে বিদায়। তার মানে আমরা বুঝতে পেরেছি এই কুইল্টগুলোর, এই কাঁথাগুলোর চাহিদা ইন গ্রেট ডিমান্ড, প্রচুর চাহিদা, তাই না? এই কাঁথাগুলোর চাহিদা প্রচুর, কেন? কারণ এগুলোর উপরে কালারফুল প্যাটার্নস আছে অ্যান্ড ডিজাইনস আছে, অর্থাৎ সেগুলোকে সুই দ্বারা
এগুলোর উপরে কালারফুল প্যাটার্ন তৈরি করা হয় আর ডিজাইন তৈরি করা হয়। এমব্রয়ডার মানে হচ্ছে এখানে খচিত, ঠিক আছে। তাহলে এই যে কালারফুল প্যাটার্ন এবং ডিজাইন থাকার কারণে এই কাঁথাগুলোর প্রচুর চাহিদা এখন। ওকে, আমরা পুরো প্যাসেজটা ভালো করে পড়লাম। আমি বিভিন্ন শব্দগুলো তোমাদেরকে বলেছি, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, খাতায় লিখবা। এখানে কিছু শব্দ আছে যেগুলোকে আলাদা করে যদি পড়ো তাহলে প্যাসেজের সাথে মিলবে না, ঠিক আছে। এই কারণে আমি আবারও বলে দিচ্ছি কোন কোন শব্দগুলো তোমরা একসাথে পড়তে হবে। দেখো, এ কাইন্ড অফ মানে এক ধরনের, এটা এইভাবে পড়বা, এ কাইন্ড অফ এক ধরনের। এমব্রয়ডার্ড কুইল্ট মানে হচ্ছে নকশা খচিত কাঁথা, নকশা করা কাঁথা। এমব্রয়ডার্ড কুইল্ট একসাথে পড়বা, নকশা করা কাঁথা। এরপরে দ্য নেম ওয়াজ টেকেন, নামটি নেওয়া হয়েছিল, আমরা এভাবে পড়ব, দ্য নেম ওয়াজ টেকেন, নামটি নেওয়া হয়েছিল। বেঙ্গলি ওয়ার্ড, বাংলা শব্দ। হুইচ মিনস যার অর্থ হলো, হুইচ মিনস যার অর্থ হলো। এরপরে পড়বা আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক কারুকাজ, আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক কারুকাজ। এরপরে দেখো ট্র্যাডিশনাল ক্রাফট, ঐতিহ্যবাহী শিল্প, ট্র্যাডিশনাল ক্রাফট ঐতিহ্যবাহী শিল্প। দেখো ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয়। এরপরে দেখো দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটি চর্চিত হয়েছে, চর্চিত হচ্ছে, চর্চিত হয়ে আসছে। রুরাল বেঙ্গল, গ্রাম বাংলা। ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে, শত শত বছর ধরে। এরপরে আমরা পড়ব, দেখো পপুলার, জনপ্রিয়। জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা। ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল, ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল। তারপরে দেখো ট্র্যাডিশনাল কাঁথাস, প্রচলিত কাঁথাগুলো, প্রচলিত কাঁথাগুলো। আর মেড, তৈরি করা হয়। ফর ফ্যামিলি ইউজ, পরিবারে ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন এবং নতুন কাপড়। থ্রেড, সুতো। তারপরে দেখো দিস কুইল্টস, এই কাঁথাগুলো। এরপরে আমরা এখান থেকে পড়তে পারি মোস্ট ফেমাস, সর্বাধিক জনপ্রিয়, খুব সুপরিচিত। তারপর আমরা পড়তে পারি ইট ইজ প্রডিউসড, এটা উৎপাদিত হয়। কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি সেগুলোকে খুঁজে পাবে, দেখতে পাবে। এক্সপেন্সিভ, ব্যয়বহুল। হ্যান্ডিক্রাফট শপস, হস্তশিল্পের দোকান। তারপর আমরা পড়তে পারি আর নাও ইন গ্রেট ডিমান্ড, ইন গ্রেট ডিমান্ড, আমরা এটা পড়বো, ইন গ্রেট ডিমান্ড, প্রচুর চাহিদা। ইন গ্রেট ডিমান্ড মানে প্রচুর চাহিদা। বিকজ অফ, কারণে, বিকজ অফ, কারণে। কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দ্যাম। ওকে, তাহলে আমরা পুরো প্যাসেজটা পড়লাম এবং কোন কোন ফ্রেজগুলো বা কোন কোন শব্দগুলো তোমাদের পড়তে হবে সেটাও বলে দিলাম। তোমরা ভালো করে প্যাসেজটা আবারও পড়বা, এরপরে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটিকে ভালো করে পড়লাম, এবার আমরা এমসিকিউগুলো করব, মনোযোগ দিয়ে দেখো তোমরা। প্রথমটা দেখো, দ্য ওয়ার্ড নকশিকাঁথা কামস ফ্রম আ অর অ্যান ওয়ার্ড। দেখো নকশিকাঁথা, এই শব্দটি, নকশিকাঁথা শব্দটি এসেছে কোন শব্দ থেকে? একটি শব্দ থেকে এসেছে, সেটা বলা হচ্ছে। দ্য ওয়ার্ড নকশিকাঁথা, নকশিকাঁথা শব্দটি কামস ফ্রম, এসেছে এ বা অ্যান ওয়ার্ড, অ্যান ড্যাশ ওয়ার্ড, ঠিক আছে। এখানে একটা ড্যাশ হবে, ওকে, এখানে একটা গ্যাপস হবে, এখানে এটা আসে নাই, প্রিন্টিং মিস্টেক। এ ড্যাশ ওয়ার্ড, ঠিক আছে। তাহলে নকশিকাঁথা শব্দটি একটি ড্যাশ শব্দ থেকে এসেছে। একটি ইংলিশ শব্দ থেকে এসেছে নাকি বেঙ্গলি শব্দ থেকে, হিন্দি শব্দ, বার্মিজ, কোনটা আমরা পড়েছিলাম, তাই না? এটা আমরা পড়েছিলাম। আমরা একটু দেখে নিই যে, দেখো একটু ভালো করে দেখো, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড, নামটি বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নকশিকাঁথা শব্দটা কোথা থেকে এসেছে, বাংলা শব্দ থেকে এসেছে। তাহলে আমাদের প্রথম উত্তরটা হবে বেঙ্গলি। ওকে, তারপর আমরা দেখি নাওএডেজ, এখন বা বর্তমানে, নকশিকাঁথা ইজ প্রডিউসড, উৎপাদিত হয় বা এটা বানানো হয়। বর্তমানে এটা বানানো হয় ট্র্যাডিশনালি, ন্যাশনালি,
কমার্শিয়ালি নর্মালি আমরা কি পড়েছিলাম যে বর্তমানে এটা কমার্শিয়ালি বানানো হয়, তাই না? বাণিজ্যিকভাবে এটা বানানো হয়, অর্থাৎ ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য বানানো হয়। এটা কোথায় আছে আমরা একটু দেখি। দেখো যে এখানে দেওয়া আছে নাও, এখন ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। দেখেছো এই যে আছে এখানে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। সো আমাদের অ্যান্সারটা হবে কমার্শিয়ালি। এরপর আমরা দেখি 3 নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মিন? প্যাটার্ন বলতে কি বুঝো? প্যাটার্ন শব্দ দ্বারা তুমি কি বুঝো, বা প্যাটার্ন শব্দ দ্বারা কি বোঝানো হয়? প্যাটার্ন মানে হচ্ছে আর্টিস্টিক ডিজাইন। আমরা একটু পড়ে নেব। প্যাটার্ন মানে হলো আর্টিস্টিক ডিজাইন। প্যাটার্ন মানে আর্টিস্টিক ডিজাইন। ওকে। 4 দ্য ওয়ার্ড কাইন্ড ইন লাইন 1, 1 নাম্বার লাইনে কাইন্ড যে শব্দটা আছে অফ দ্য টেক্সটের, তুমি যে টেক্সটটা পড়েছো সেই টেক্সটের 1 নাম্বার লাইন, অর্থাৎ প্যাসেজের 1 নাম্বার লাইনে যে কাইন্ড শব্দটা আছে তার অর্থ কি, তা দ্বারা কি বোঝায়? কাইন্ড মানে হচ্ছে ধরন, প্রকার, ঠিক আছে? যখন সিমিলার জিনিসের অনেকগুলো, অর্থাৎ এখানে হবে আ গ্রুপ অফ থিংস, একগুচ্ছ জিনিস, কয়েকটি জিনিসের একটা দল, ঠিক আছে? অনেকগুলো জিনিস যেখানে হ্যাভিং, যাদের মধ্যে আছে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, একই বৈশিষ্ট্য, ঠিক আছে? সেটাই হচ্ছে কাইন্ড। তাহলে কাইন্ড মানে হলো, দেখো দ্য ওয়ার্ড কাইন্ড মানে হলো আ গ্রুপ অফ থিংস, গ্রুপ মানে তো দল, আমরা জানি কয়েকজন মিলে বা কয়েকটি জিনিস নিয়ে। অফ থিংস মানে এখানে জিনিস, হ্যাভিং মানে এখানে থাকা, যাদের মাঝে আছে, ওই জিনিসগুলোর মাঝে আছে কি সিমিলার, একই ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য। তাহলে একই বৈশিষ্ট্যের অনেকগুলো জিনিস যখন একসাথে থাকবে একটি দল হবে, সেটা হচ্ছে কাইন্ড। ওকে, তাহলে আমরা এটা পড়ে নিলাম। এরপর আমরা নাম্বার 5-এ যাই। দ্য ওয়ার্ডস এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট, এখানে এই যে এমব্রয়ডার্ড কুইল্ট এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? এমব্রয়ডার্ড কুইল্ট ইন লাইন 1, 1 নাম্বার লাইনের, তুমি যে প্যাসেজটা পড়েছো সেখানে 1 নাম্বার লাইনের এমব্রয়ডার্ড কুইল্ট মানে কি? আমরা জানি যে এমব্রয়ডার্ড কুইল্ট মানে হচ্ছে নকশা করা কাঁথা। আমরা এটা পড়েছিলাম, নকশা করা কাঁথা, নকশা করা, যে কাঁথার উপরে নকশা করা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে প্রথমটা আর নিটেড অর ফ্যাব্রিক ব্যাড স্প্রেড, এই পুরোটার কথা হচ্ছে আর নিটেড অর ফ্যাব্রিক ব্যাড স্প্রেড, এই কথাটার মানে হচ্ছে যে কাঁথা। নিট মানে হচ্ছে এখানে বুনন করা। তো কাঁথা বানাতে হলে তো তোমার তো বুনন করতে হবে, সেলাই করতে হবে, প্রথমে কাপড়টা তো বানাতে হবে, সেটাই ফ্যাব্রিক ব্যাড স্প্রেড। এই ব্যাড স্প্রেড কথা হচ্ছে আমরা ঘুমানোর সময় যেটা আমাদের গায়ের উপরে দিই, সেটা হচ্ছে ব্যাড স্প্রেড। ওকে, তাহলে এ নিটেড অর ফ্যাব্রিক ব্যাড স্প্রেড, এই পুরো কথাটার অর্থ হলো একটা কাঁথা মূলত। আর উইথ, যে কাঁথাটাতে আছে ডেকোরেটিভ স্টিচিং, যে কাঁথাটাতে আছে আলংকরিক সুইয়ের কাজ, ঠিক আছে? অর্থাৎ এমন একটি কাঁথা যেখানে সুসজ্জিত, সুন্দরভাবে সুই দিয়ে কাজ করা, এই পুরো লাইনটার অর্থ, সেটাকেই বলা হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট। তাহলে আমরা 5-এর উত্তর পেলাম 1। ওকে, আমরা এবার 6 নাম্বারে যাব। দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস মিনস, ইন্ডিজিনাস মানে আমরা দেশীয় পড়েছিলাম, স্বদেশীয় বা নিজ দেশীয় বা দেশজ। তো ইন্ডিজিনাসের একটা সিনোনিম হচ্ছে নেটিভ, আমরা পড়ে নেব ইন্ডিজিনাস, নেটিভ। ওকে, নকশিকাঁথা ইজ রিলেটেড টু, নকশিকাঁথা সম্পর্কিত, রিলেটেড টু মানে সম্পর্কিত, নকশিকাঁথা হলো সম্পর্কিত কাদের সাথে? আরবান পিপল, নগরের মানুষ মানে শহরের মানুষদের সাথে। রুরাল পিপল, তাই না? আমরা পড়েছিলাম এটা, কিন্তু নকশিকাঁথাটা মূলত গ্রাম বাংলার মানুষের সাথে সম্পর্কিত, তাহলে রুরাল পিপল। ওকে, হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, হোয়ার মানে কোথায়, হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, এই শিল্পটা কোথায় চর্চা করা হচ্ছে, কোথায় চর্চা করা হচ্ছে বা হয়েছে, কোথায় এটা বলো দেখি। আমরা পড়েছিলাম, আমরা একটু দেখে নিই, যদি তোমাদের দেখাই তাহলে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবা। একটু দেখো, এই যে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায় শত শত বছর ধরে এটা চর্চা করা হচ্ছে। তাইলে হচ্ছে হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস, এটা কোথায় চর্চা করা হচ্ছে? রুরাল এরিয়া। ওকে, রুরাল এরিয়া। 9 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড কাইন্ড মিনস, কাইন্ডের আরেকটা সিনোনিম হচ্ছে শর্ট। কাইন্ড মানে ধরন, প্রকার, শর্ট অর্থ ধরন বা প্রকার। ওকে, নকশিকাঁথাস আর মেড অফ, নকশিকাঁথা তৈরি, কিসের তৈরি? আর মেড অফ, আ কাইন্ড অফ, নকশিকাঁথা আর এ কাইন্ড অফ, কোন ধরনের কাঁথা? এমব্রয়ডার্ড কুইল্ট, আমরা পড়েছি প্রথম লাইন, নকশিকাঁথা হচ্ছে এক ধরনের এমব্রয়ডার্ড কুইল্ট, নকশা করা কাঁথা। তাহলে আমরা 10টা এমসিকিউ আল্লাহর রহমতে পড়ে নিলাম, তোমরা এগুলো আবারও দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা
প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করব। দেখো প্রথম প্রশ্নটি, হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথা কি? হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথা কি? নকশি কাঁথা কি এটা আমরা একেবারে প্রথম লাইনে পড়েছিলাম। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। তাহলে এই প্রথম লাইনটা পুরোটা দিয়ে দিলে আমাদের প্রথম উত্তরটা হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। ঠিক আছে, নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। তাহলে আমাদের প্রথমটার উত্তর হয়ে গেল। ওকে, আমরা এবার 2 নাম্বারটায় যাই, অর্থাৎ বি নাম্বারটায়। হোয়াই, কেন? হোয়াই, কেন? আর দ্য ট্র্যাডিশনাল থাস আর মেড। প্রচলিত কাঁথাগুলো মেড তৈরি করা। প্রচলিত কাঁথাগুলো কেন বানানো হয়? প্রচলিত কাঁথাগুলো কেন, হোয়াই মানে কেন বানানো হয়? আমরা এটা পড়েছিলাম কোথায়? প্রচলিত কাঁথাগুলো কেন বানানো হয়? আমরা একটু প্যাসেজটায় যাব, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। দেখো এই যে এখানে দেখো, ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। প্রচলিত কাঁথাগুলো পরিবারে ব্যবহারের জন্য বানানো হয়। একেবারে পুরো লাইনটা আমরা লিখে দেব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ওকে, এরপর দেখো নাম্বার সি, দেখো হোয়াট মেড দ্য নেম নকশি কাঁথা পপুলার? নকশি কাঁথা নামটিকে, দ্য নেম নকশি কাঁথা, নকশি কাঁথার নামটিকে কোন জিনিসটি সুপরিচিত করেছে, সবার কাছে জনপ্রিয় করেছে? কোন জিনিসটির কারণে নকশি কাঁথার নামটি জনপ্রিয় হয়েছে? কথা বুঝতে পেরেছ? আমরা একটু দেখে নিই কোন জিনিসটির কারণে, কোন জিনিসটি। ঠিক আছে, আমরা একটু দেখে নিই কোথায় এটা আছে। দেখো আমরা একটু পড়েছিলাম, দ্য নেম নকশি কাঁথা, নকশি কাঁথা নামটি বিকেম পপুলার, জনপ্রিয় হয়েছিল, আফটার, পরে, কিসের পরে? দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল ইন 1929, 1929 সালে। তাহলে আফটার মানে পরে, কিসের পরে? যখন জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ, এই যে নকশি কাঁথার মাঠ যখন প্রকাশিত হয়েছিল 1929 সালে, সেটার পরে নকশি কাঁথার নামটি জনপ্রিয় হয়েছিল। তাহলে মূলত নকশি কাঁথার নামটিকে জনপ্রিয় করেছিল নকশি কাঁথার মাঠ এই কবিতাটি। ঠিক আছে, দেখো দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, দ্য পোয়েট কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ। ঠিক আছে, কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ। আমরা এতটুকু লিখব, লিখে প্রশ্ন থেকে লিখব এবার। দেখো দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ। ঠিক আছে, এরপরে এখান থেকে মেড, এই যে মেড। ঠিক আছে, দ্য নেম নকশি কাঁথা পপুলার। ঠিক আছে, আমরা এখানে দিস নেম পপুলার এটা না দিয়ে একেবারে মেড থেকে পুরো এখান পর্যন্ত দিতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ। দ্য পোয়েট কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ, এই যে এখান থেকে শুরু করে এবার মেড লিখে আবার পুরোটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। অথবা এখানে দিস নেম পপুলার, এই নামটিকে জনপ্রিয় করেছিল। ওকে, এরপর আমরা ডি নাম্বার দেখি। নেম মানে এখানে নাম লিখো। 6 এরিয়াস, 6টি এলাকার নাম লিখো। হুইচ আর ফেমাস, যেগুলো বিখ্যাত, সুপরিচিত, ফর নকশি কাঁথা, নকশি কাঁথার জন্য। বলছে 6টি জায়গার নাম লিখো যেগুলো নকশি কাঁথার জন্য বিখ্যাত। আমরা তো পড়েছিলাম সেখানে, এই যে দেখো ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর নকশি কাঁথা। একেবারে এখানে প্যাসেজে যে লাইনটা দেয়া আছে পুরোটাই আমরা এখান থেকে লিখে দিতে পারি। এই যে দেখো ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এখানে শুধু দিস ক্রাফটের জায়গায় তুমি লিখবে নকশি কাঁথা, এটাই। দিস ক্রাফটের জায়গায় আমরা কি লিখবো? শুধু নকশি কাঁথা। এই যে দেখো দিস ক্রাফটের জায়গায় আমরা শুধু এখানে নকশি কাঁথা লিখেছি আর পুরো লাইনটা আমরা লিখে দিয়েছি। ওকে, এরপর আমরা দেখো এই নাম্বার লিখবো। হোয়াই, কেন? আর দ্য কুইল্টস নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাটির এখন প্রচুর চাহিদা কেন? এই কাঁথাটির এখন প্রচুর চাহিদা কেন? আমরা এটা পড়েছিলাম, একেবারে দেখো শেষ লাইনে দেওয়া আছে, খুব সুন্দর করে পুরো লাইনটাই আমরা লিখে দিলাম। দেখো দ্য কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কুইল্টের এখন প্রচুর চাহিদা, বিকজ অফ, কারণে, কিসের কারণে? দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দ্যাম,
তাহলে পুরো লাইনটা লিখে দিলেই এটা হয়ে যাবে। আমরা দেখো পুরো লাইনটা এখানে লিখে দেওয়া হয়েছে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড এমব্রয়ডার্ড অন দ্যাম। ওকে, এরপর আমরা এফ নাম্বারে যাই। দেখো, হোয়েন ডিড নকশি কাঁথা বিকাম ফেমাস? কখন নকশি কাঁথা ফেমাস হয়েছিল, বিখ্যাত হয়েছিল? এই যে নকশি কাঁথার নামটি বা নকশি কাঁথা কখন বিখ্যাত হয়েছিল এটা আমরা পড়েছিলাম, তাই না? দেখো কোথায় পড়েছি, এই যে দ্য নেম নকশি কাঁথা, এখানে নকশি কাঁথার নামটি, ঠিক আছে, বিকেম পপুলার, পপুলার হয়েছিল আফটার, পরে, কিসের পরে? যখন দ্য পোয়েট জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশ, যখন প্রকাশিত হয় 1929 সালে, তারপরে। তাহলে পুরো বাক্যটা লিখে দিলেই হয়ে যাবে। দেখো, দ্য নেম নকশি কাঁথা, এখানে শুধু লেখা আছে হোয়েন ডিড নকশি কাঁথা বিকেম ফেমাস, নকশি কাঁথা কখন ফেমাস হয়েছিল, এখানে বলা হয়নি যে নকশি কাঁথার নামটি। তাহলে আমরা এখান থেকে শুধু এই যে দ্য নেম এটা কেটে দেব, ঠিক আছে, আমরা এখানে এটা কেটে দেব, শুধু লিখব নকশি কাঁথা বিকেম পপুলার। আমরা এখানে শুরু করব এই, ঠিক আছে, এখান থেকে বাক্যটা শুরু হবে, নকশি কাঁথা বিকেম পপুলার। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে, ঠিক আছে, নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশ। এখানে নকশি কাঁথার মাঠ তোমরা ইনভার্ট করে দিবা, ঠিক আছে, ওয়াজ পাবলিশড ইন 1920। অর্থাৎ নকশি কাঁথার মাঠ, অর্থাৎ জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ যখন 1929 সালে প্রকাশিত হয়, সেটার পরে, সেটার পরে নকশি কাঁথা জনপ্রিয় হয়েছিল, ঠিক আছে। এখানে তো নকশি কাঁথার নামের কথা বলা হয়নি, নকশি কাঁথার কথা বলা হয়েছে, যার কারণে আমরা নামটা কেটে দিয়েছি। যদি বলতো নকশি কাঁথার নামটি কখন জনপ্রিয় হয়েছিল, তখন আমরা এখানে নাম সহ লিখতাম, যে লিখতাম দ্য নেম নকশি কাঁথা, যেভাবে সেভাবে। তো এর নামটা কেন কেটে দিয়েছি, কারণ এখানে নামের কথা বলা হয়নি, নকশি কাঁথার কথা বলা হয়েছে। ওকে, তারপরে দেখো জি নাম্বার আমরা একটু দেখি। হোয়ার হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড ফর এজেস, ঠিক আছে, বছরের পর বছর ধরে, দীর্ঘদিন ধরে, শত শত বছর ধরে। দেখো কোথায় নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথা প্র্যাকটিস করা হচ্ছে, নকশি কাঁথা বানানো হচ্ছে, চর্চিত হয়ে আসছে, ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম। আমরা একটু প্যাসেজটাতে চলে যাই, তাহলে খুব সহজে বুঝতে পারবা। দেখো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। ওকে, ঠিক আছে, এখানে আমরা পুরো লাইনটা লিখে দিলেই আমাদের হয়ে যাবে, অথবা তোমরা যদি লিখতে চাও ফর এইজেস, এই যে এখানে দেওয়া আছে প্র্যাকটিসড ফর এইজেস, তো আমরা এখানে লিখেছি ফর সেঞ্চুরিজ। এই সেঞ্চুরিজের জায়গায় তুমি যদি এইজেস দাও তাও হবে, আবার সেঞ্চুরিজ দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, দেখো এবার আমরা এইচ নাম্বার দেখি। ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? দেখো, তুমি কি একটা নকশি কাঁথা পছন্দ করো নাকি একটা অর্ডিনারি কাঁথা, সাধারণ কাঁথা পছন্দ করো? বলা হচ্ছে তুমি কি নকশি কাঁথা নাকি সাধারণ কাঁথা পছন্দ করো। এবারে বলা হচ্ছে হোয়াই, কেন পছন্দ করো, যে নকশি কাঁথা পছন্দ করলেও কেন করো, আবার অর্ডিনারি কাঁথা মানে সাধারণ একটা কাঁথা পছন্দ করলেও কেন করো, সেটা লিখতে হবে। তো উত্তর হবে আই লাইক নকশি কাঁথা, আমি নকশি কাঁথা পছন্দ করি বিকজ অফ, কারণ, কেন, আমরা ওখানে বলেছিলাম যে নকশি কাঁথার চাহিদা বেশি, কেন, যেটার কারণে চাহিদা বেশি সে কারণে আমি পছন্দ করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো আমরা এখানে বলেছিলাম যে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারি অন দ্যাম, কালারফুল প্যাটার্ন আর ডিজাইনের কারণে মূলত এটাকে আমি পছন্দ করি। তাহলে এই যে বিকজ থেকে এখানে পর্যন্ত লিখে দিবা, আর আগে লিখবা আই লাইক নকশি কাঁথা। দেখো আই লাইক নকশি কাঁথা, বিকজ থেকে আবার ওই যে শেষ পর্যন্ত আমরা লিখে দেব। দেখো এই যে এখানে আমরা বিকজ থেকে, এই যে বিকজ থেকে একেবারে দ্যাম পর্যন্ত পুরোটা আমরা লিখে দেব, ঠিক আছে। তো এখানে লেখা হয়েছে বিকজ থেকে দ্যাম পর্যন্ত। ওকে, এরপরে আমরা দেখি আই নাম্বার, ইন সিটিস, শহরে, হয়ার, কোথায়, ডিউ উই গেট, আমরা পাবো, দ্যাম, সেগুলো, মানে নকশি কাঁথা আমরা শহরে কোথায় পাবো, এটা আমরা দেখো খুব সহজেই এখান থেকে তুমি লিখতে পারবা। দেখো ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি সেগুলোকে দেখতে পাবে। তো এখানে বলা হচ্ছে, ওখানে বলা হচ্ছে আমরা কোথায় পাবো। আমি যদি প্রশ্নটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবা যে ওখানে বলা হচ্ছে যে ইন সিটিস, শহরে, হোয়ার ডু উই, আমরা কোথায় পাবো। আর এখানে উত্তরে প্যাসেজে বলা হচ্ছে ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি দেখতে পাবে,
খুঁজে পাবে সেগুলোকে। তাহলে এখানে শুধু ইউর জায়গায় উই বসাই দেব, তাহলে উই ক্যান ফাইন্ড দ্যাম, আমরা সেগুলোকে দেখতে পাবো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। একেবারে শুধু ইউর জায়গায় উইটা বসাই এখান পর্যন্ত লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এই কারণে আমরা এখানে লিখে দিলাম উই থেকে শুরু করে, মানে ইউর জায়গায় উই বসিয়ে আমরা পুরোটা লিখে দিয়ে গেলাম। ওকে, তারপরে যে নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য ফ্রেজ নকশিকাঁথা। এই যে নকশিকাঁথা এই কথাটার, এটা একটা ফ্রেজ, নকশিকাঁথা এই কথাটার এটা একটা ফ্রেজ, ঠিক আছে। নকশিকাঁথা এই ফ্রেজটার উৎপত্তি কোথা থেকে, অরিজিন, এটা কোথা থেকে এসেছে, এই শব্দটা, এই ফ্রেজটা, এটা কোথা থেকে এসেছে। আমরা জানি যে নকশিকাঁথা শব্দটা মূলত বাংলা শব্দ নকশা থেকে এসেছে, তাই না। দেখো এই যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, ঠিক আছে, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে আমরা এই পুরোটা লিখে দেব, তবে একটু পরিবর্তন করব। ওখানে বলা হচ্ছে নকশিকাঁথা ফ্রেজটা কোত্থেকে এসেছে, আমরা লিখব দ্য নেম না, লিখব দ্য ফ্রেজ, যেহেতু ওখানে ফ্রেজের কথা বলেছে তাহলে দ্য ফ্রেজ, এরপরে পরে লিখব নকশিকাঁথা, দ্য ফ্রেজ নকশিকাঁথা, এরপরে লিখব ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড, যেভাবে আছে সেভাবে লিখব, ঠিক আছে। দেখো দ্য ফ্রেজ, দেখেছো ওই যে নেমের জায়গায় আমি এখানে ফ্রেজ দিলাম, এরপরে নকশিকাঁথা, যেহেতু এখানে কি বলা হচ্ছে নকশিকাঁথা, নকশিকাঁথা লিখে এরপরে আবার ওয়াজ থেকে একেবারে প্যাটার্ন পর্যন্ত, ওই যে আমাদের প্রথম লাইনে দেওয়া আছে, আমি আবার দেখাই দিচ্ছি তোমাদের। দেখো এখানে শুধু নেমের জায়গায় আমরা দিব ফ্রেজ, ফ্রেজ লিখে এরপর লিখব নকশিকাঁথা, ঠিক আছে। এরপরে এবার যা আছে পুরোটা আমরা লিখে দেবো একেবারে এই যে প্যাটার্ন পর্যন্ত। ওকে, এরপরে আমরা দেখি কে নাম্বার, এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। দেখো হোয়াট আর ইউজড, কি ব্যবহার করা হয়, টু মেক নকশিকাঁথা, নকশিকাঁথা বানানোর জন্য কি কি ব্যবহার করা হয়। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট ম্যাটেরিয়ালস, কোন কোন উপাদানগুলো আর রিকোয়ার্ড, প্রয়োজন, টু প্রিপেয়ার, বানাতে নকশিকাঁথা। তাহলে নকশিকাঁথা প্রিপেয়ার করতে, তৈরি করতে কোন কোন ম্যাটেরিয়ালস, উপাদানগুলো রিকোয়ার্ড, প্রয়োজন হয়। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট আর ট্র্যাডিশনাল কাঁথাস মেড অফ, কি দিয়ে ঐতিহ্যবাহী কাঁথাগুলো বানানো হয়, ঠিক আছে। কিসের মাধ্যমে বানানো হয়, কি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কাঁথাগুলো, বা কিসের তৈরি। ওকে, এটা আমরা বলেছিলাম যে নকশিকাঁথা কি দিয়ে বানানো হয়, একেবারে সহজ একটা লাইন এখানে, ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতো আর ইউজড, ব্যবহার করা হয়, টু মেক দিস কুইল্ট, এই কুইল্ট, এই কি কাঁথা বানানোর জন্য। তো দিস কুইল্টের জায়গায় তুমি শুধু নকশিকাঁথা লিখবা, দিস কুইল্টের জায়গায় নকশিকাঁথা, দিস কুইল্ট বলতে তো নকশিকাঁথাকে বোঝাচ্ছে, তো দিস কুইল্টের জায়গায় আমরা শুধু নকশিকাঁথা লিখবো আর একেবারে পুরোটা আমরা লিখে দেবো। দেখো ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক নকশিকাঁথা। তাহলে আমাদের প্রশ্নও হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ইউনিট 1-এর লেসন 2 খুব ভালোভাবেই শেষ করলাম। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং বেশি বেশি পড়াশোনা করবা, যেহেতু এখন ক্লাস বন্ধ আর এখন রোজা চলছে, রমজান সিয়াম সাধারণ মাস, এখন অবশ্যই সিয়াম পালন করবা আর বেশি বেশি বাসায় পড়াশোনা করবা। কোনো বিষয়ে যেন তোমাদের পড়ার বাহিরে না থাকে, টাচের বাইরে না থাকে, প্রত্যেকটা বিষয়ের উপরে গুরুত্ব দিবা, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। অতএব বন্ধের মধ্যে পড়া যেন বন্ধ না থাকে, সেজন্য রাকিবস টিউটোরিয়ালকে ফলো করবা। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা ক্লিক করতে যেন ভুল না করো। যদি ভুল করো তাহলে নতুন যে ভিডিওগুলো সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না, আর যদি নোটিফিকেশন না যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু সেগুলো মিস করবা। আমি চাই না তোমরা কোনো ভিডিও থেকে বঞ্চিত হও, কোনো টিউটোরিয়াল থেকে বঞ্চিত হও। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।